সবাই জানেন যে পরিমণির জন্মদিনে আরজে নীরবের এরকম নাচ দেখে আমাদের দেশের মেয়েদের যেন কলিজা ছিদ্র হয়ে যায়, হৃৎপিণ্ডর হাড় ভেঙে যায়। তারা কোনোভাবে মেনে নিতে পারছে না যে আরজে নীরব এমন একটা কাজ করতে পারে। কেন রে, আরজে নীরব কি লিঙ্গ ছাড়া সিংহ নাকি যে সে মেয়েদের সাথে নাচানাচি করতে পারবে না? নীরব তো শুধু নাচানাচি করছে, আমি তো এখানে থাকলে লাফালাফি করতাম। এখন প্রশ্ন হচ্ছে, আরজে নীরব পরিমণির সাথে এইভাবে নাচানাচি করার কারণে কেন মেয়েরা মেনে নিতে পারছে না? আসলে আরজে নীরব হচ্ছে মোটিভেশনাল স্পিকার। বাংলাদেশের বিখ্যাত কোয়েলবাজ সুলেমান শকুনের থেকে 3.5 দিনের কোর্স করে সে সবার সামনে হয়ে গেছে মোটিভেশনাল স্পিকার। আসলে সে অনলাইনে সবাইকে উপদেশ দিয়ে থাকে, স্ত্রী স্বামীর সাথে কিভাবে আচরণ করবে, স্বামী স্ত্রীকে কিভাবে কাছে পাবে, স্ত্রী কিভাবে স্বামীকে কাছে পাবে, এই সেই বুজুং বাজুং আর কি। পরিমণির সাথে আরজে নীরবের নাচানাচি ভাইরাল হওয়ার পর কিছু কিছু সংসারে তো তাদের কথা কাটাকাটি এবং নিম্ন যুদ্ধ চলছে। আসলে ভাই, মোটিভেশনাল স্পিকারদের কাজ হচ্ছে অন্যকে উপদেশ দেওয়া, নিজে সেই উপদেশ মানবে কি মানবে না এটা তো কোনো জায়গায় লেখা নাই। তার মানে সে ক্যামেরার সামনে যেই কথাগুলা বলে সেই কথাগুলো আগে থেকেই স্ক্রিপ্টে লেখা থাকে, ক্যামেরার সামনে এই কথাগুলা বলবে। এই সাজানো গুছানো কথা শুনে মানুষ ভেবেছিল নীরব ব্যক্তিত্ব সম্পূর্ণ চরিত্রহীন একজন ফেরেশতা, যাকে বলে জিন্দা ওলি। অথচ 15 বছর আগে এক লাইভ অনুষ্ঠানে একটা মেয়ে তাকে ফোন দিয়ে বলে, এইভাবে আর কত মেয়ের জীবন নষ্ট করবে, কুত্তার বাচ্চা, ভালো হয়ে যা। সে যদি আসলে জিন্দা ওলি হতো, লাইভ অনুষ্ঠানে মেয়েরা তাকে সাধু চরিত্র ভাষায় গালাগালি করতো না। শোনেন ভাই, একটা তিতা সত্য কথা বলি, কন্টেন্ট ক্রিয়েটরদের কাজ হলো আপনার কথা বা বক্তব্য বানিয়ে ভিউ ব্যবসা করা। আপনি যেটা শুনতে চান সেটাই আপনাকে শোনাবে, মাঝখানে বোনাস হিসাবে পায় জনপ্রিয়তা আর ফেস ভ্যালু, যা তাদেরকে প্রিয়ার এবং ব্র্যান্ড প্রমোশন করে দেওয়ার জন্য অতিরিক্ত উপার্জনেরও সুযোগ করে দেওয়া হয়। একটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন, পরিমণির বার্থডেতে সে যতগুলা মানুষের সাথে কোলাকুলি করেছে, একটা মানুষ তার জীবনে এত দুষ্টু ব্যবহৃত করে নাই। ভাইরে ভাই, এই ঘটনা দেখার পর তো আমি ভেবে নিয়েছি দরকার পড়লে একটা কিডনি বিক্রি করে দিলে হলেও একটা আইফোন কিনে ওর সামনে যাব। জীবন্ত পরীকে একবার কাছে পেয়ে স্পর্শ করার শখ আমার বহুদিনের। ওইদিকে গুজব টিভির সিনিয়র রিপোর্টার আব্দুল বিন কাশেবের তথ্য অনুযায়ী পরিমণি তার জন্মদিনে 19টি আইফোন প্রো ম্যাক্স, 4টি স্বর্ণের চেন, 13টি লেহেঙ্গা, 25টি শাড়ি আর 75 জনের সাথে কোলাকুলি করেছেন। জানি না এগুলো সত্য কিনা, কিন্তু গুজব টিভি যেহেতু এই কথা ছড়াচ্ছেন, তার মানে এটি একটা ঠাড়া পড়া মিথ্যা কথা। যাই হোক ভাই, শেষ পর্যন্ত আমি শ্রাবণ খান একটা কাজের কথা কই, পরিমণির সাথে সামনের বছর কিভাবে আমি পার্টিতে এনজয় করতে পারবো এবং তার সাথে সেলফি তুলতে পারবো, তার সাথে এনজয় করতে পারবো, সেই বিষয়ে যদি কেউ সাহায্য করতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। গাইস, ভিডিওটা এই পর্যন্তই। যাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে, তাই আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।